কথা কইও না। কথা কইও না, আসলে দেখা না দিলে কথা কইও না, বুঝছো? গানটি গেয়েছেন শাফকত আমানত আলী। এটি হাই এভরিওয়ান, আমি স্মৃতি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রিয়াকশন ভিডিও। খুব সুন্দর একটা ভিডিও। সেটা হচ্ছে, আমরা তো কম বেশি গান শুনতে অনেক অনেক বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় কোক স্টুডিওর গান তাহলে আমরা অনেক বেশি পছন্দ করি, আর এটা রাতারাতি এত বেশি ভাইরাল হয়ে যায়, সো আমাদের কাছে আরও অনেক বেশি ভালো লাগে। আজকে দেখবো টপ 10 ভাইরাল কোক স্টুডিওর গানগুলো। সো লেটস স্টার্টেড। আজকের ভিডিওটি রিয়াক্ট করছি ব্লু নাইট ভিডিও চ্যানেল থেকে। আর ভিডিওটি পুরোটা দেখতে একদমই ভুলবে না। আর কোন গানটা তোমার সবচেয়ে বেশি প্রিয় অবশ্যই তা কমেন্টস করে জানাবে। এটা তো আমি শুনেছি, আমার কাছে অনেক ভালো লাগে এটা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কোক স্টুডিওর সবচেয়ে জনপ্রিয় ভাইরাল 10টি গান। কোক স্টুডিও এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সঙ্গীত, সংস্কৃতি এবং আবেগ একসাথে মিশে যায়। এই গানগুলো একটা কথা বলি, আমি যেহেতু ছোটবেলা থেকে গান করি, সো গান আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। ভালো লাগারই কথা। গান গাইতে পছন্দ করি, গান শুনতে পছন্দ করি। এই জন্য এই ভিডিওটার মধ্যে না আমার এক্সট্রা একটা টান আছে। সো এই জন্য এটা করা আসলে। আমাদের সাথে আপনিও কোক স্টুডিওর জনপ্রিয় ভাইরাল 10টি গান একসাথে উপভোগ করতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা গাইস, শেষের গানগুলো একটি থেকে আরেকটি জোস, যা আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। সো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতেই দেখবেন কোক স্টুডিও পাকিস্তানের সিজন 8 থেকে নেওয়া সামি মেরি ওয়ার গানটি। গানটি গেয়েছেন কুরাতুলাইন বালুস এবং উমাইর জাসওয়াল। গানটির প্রাণবন্ত ফোক টাচ এবং দারুণ সুর দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। একটি মজার ব্যাপার হলো, গানটি 9 বছর আগে আপলোড করা হয়েছিল, যা বর্তমানে এখন ভাইরাল। সো গাইজ, এরপর দেখবেন কোক স্টুডিও ইন্ডিয়ার একটি অসাধারণ গান খালাসি। এই গানটি মূলত সাগর পাড়ের লোকসঙ্গীত, যা বর্তমানে আধুনিক টিউনের মিশ্রণে তৈরি করা হয়েছে। গানটি গেয়েছেন অমিত ত্রিবেদী এবং বিজয় দাস। এই গানটি শুধুমাত্র সুরের জন্য নয়, বরং ব্যতিক্রমী সঙ্গীত আয়োজনের জন্য বেশি জনপ্রিয়তা পেয়েছে। সো এনিয়ে গাইজ, এরপর দেখবেন কোক স্টুডিও ইন্ডিয়া এর সিজন 3 থেকে নেওয়া গান ভবের পাগল। গানটি গেয়েছেন ঋতুরাজ মোহান্তি। গানটি বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের মিশ্রণে এক গভীর আবেগ প্রকাশ করে। যারা বাংলার ফোক মিউজিক ভালোবাসেন তাদের জন্য এটি এক বিশেষ উপহার। তো যাই হোক গাইজ, এরপর দেখবেন বুলবুলি। গানটি কোক স্টুডিওর সিজন 1 থেকে নেওয়া হয়েছে। গানটি গেয়েছেন পাপন। এই গানটি বর্তমানে ফেসবুকে স্টোরি প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল। সো গাইজ, এরপর দেখবেন একটি অসাধারণ বাংলা গান, কথা কইও না। গানটি গেয়েছেন শাফকত আমানত আলী। এটি সুফি এবং আধুনিক গানের একটি নিখুঁত সংমিশ্রণ। গানটির লিরিক্স এবং কম্পোজিশন এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি প্রতিটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে গাইজ, এই গানটি আমাদের চঞ্চল চৌধুরী কভার করেছেন, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এনিওয়ে গাইস, এরপর দেখবেন দেওরা গানটি।
গানটি গেয়েছেন প্রীতম হাসান এবং পালাকর। গানটিতে আবেগপূর্ণ দেবরের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে, যা এই গানটিতে এক অন্য মাত্রা যোগ করেছে। সো গাইস, এরপর দেখবেন হাওয়া হাওয়া গানটি। এটা একটা বলিউড সঙ্গে মুভি ছিল। গানটি গেয়েছেন হাসান জাহাঙ্গীর এবং এর সুর ও লিরিক্স এতটাই প্রাণবন্ত যে এটি পার্টি বা কনসার্টের জন্য পারফেক্ট। তবে এই ভার্সনটি এটার নয়, কথা ডিজে ভার্সন। বলছিলাম একদম। যাই হোক গাইজ, এরপর দেখবেন মালোমা গানটি। গানটি গেয়েছেন সাগর দেওয়ান। এই গানটিকে তারা এই এতটাই গানটা ভালোভাবে পরিবেশন touching। করেছেন যে এটি দর্শকদের মনে গভীর জায়গা করে নিয়েছে। জনপ্রিয় গান রঙ্গবতী। গানটি গেয়েছেন সোনা মহাপাত্র এবং ঋতুরাজ মোহান্তি। এটি মূলত উড়িয়া লোকসঙ্গীতের একটি রিমিক্স, ভালো যা লাগে এই শ্রোতাদের গানটা। নতুন ভাবে মুগ্ধ করেছে। তো যাই হোক গাইজ, এরপর দেখবেন কুক স্টুডিওর সর্বোচ্চ ভিউজ পাওয়া গান পাশুরি। গানটি গেয়েছেন আলী শেঠি এবং সাইগিল। কোক স্টুডিও পাকিস্তানের সিজন 14 এর এই গানটি তার মেলোডি এবং লিরিক্সের জন্য জনপ্রিয়তা পেয়েছে। গানটির রিল ভিডিও থেকে এই শুরু গানটা করে আমি কভার পারফরম্যান্স করেছিলাম। সবকিছুই এক। তো কোকো স্টুডিওর সবগুলো গানই আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। যদি আমি এটাকে 1 2 3 অনুযায়ী সাজাই তাহলে ফার্স্টে রাখবো হচ্ছে মালোমা জিলোজি, যেটা গানটা আমাদের ভালো লেগেছে, অনেক অনেক বেশি হিট ছিল। আর সেকেন্ড হচ্ছে পাসুরি। এই গানটা আমার কাছে এত এত বেশি ভালো লাগে, আর এই গানটা আমি কভারও করেছিলাম। আমার কাছে দুর্দান্ত লাগে খুব। এটার না লাইক কি বলবো, লিরিক্সটা অনেক অনেক বেশি সুন্দর, টিউনটা অনেক বেশি টাচি। তো আমার কাছে গান সেগুলোই ভালো লাগে যেটা হচ্ছে লিরিক্সটা অনেক বেশি রিয়েলিস্টিক হয় আর টিউনটা অনেক বেশি টাচি হয়। কারণ এই দুটো যদি ম্যাচ হয়ে যায় না, তাহলে না ওই গানটা হিট হবেই হবে আর মানুষের ভালো লাগবেই লাগবে। আর আমার ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম গানই আমার অনেক বেশি পছন্দ। সো কোনটা রেখে কোনটা বাদ দেবো এটা বলাটা আসলে টাফ, যেহেতু কুক স্টুডিওর গান। আর আপনার কোন গানটা পছন্দ এখানে টপ 10 সং থেকে অবশ্যই তা কমেন্টস করে জানাবেন এক্ষুনি। আর যদি গান নিয়ে বলি, আমি যেহেতু ছোটোবেলা থেকেই গান করি, গান শিখেছি, এখনও আমি গান গাইতে পছন্দ করি এবং গুনগুন করে যে কোনো মুহূর্তে আমি গেয়ে উঠি। আমার অনেক কাভার সং আমি আপলোড করেছি আমার ইউটিউবে বা ফেসবুকে, যেটাই হোক না কেন। আমার কাছে গান গাইতে অনেক বেশি ভালো লাগে। আর সব কিছু মিলিয়ে আমার কাছে গান অনেক অনেক বেশি দুর্দান্ত লাগে, ভালো লাগে। বলে না সুকুন, মানে শান্তিটা আমার যখন মুড অফ হয় বা খুব বেশি হ্যাপি থাকি তখন আমি গান গাই বেশি, আমার কাছে ভালো লাগে। আর সফট সং আমার কাছে আরও বেশি ভালো লাগে যদি আমার মুড অফ থাকে। দেখা যায় ইয়ারফোন দিয়ে আমি বারান্দায় বা ছাদে যে কোনো মুহূর্তে আমি গান শুনতে চলে যাই, আমার কাছে ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো যেহেতু গান রিলেটেড আমি আছি, সো আমার কাছে এটা আরও বেশি দুর্দান্ত লাগে, ভালো লাগে। তো ডিয়ার ভিউয়ার্স, এই টপ 10 কোক স্টুডিওর গান থেকে কোনটা আপনার সবচেয়ে বেশি ফেভারিট এবং কোনটা আপনি এখনও শোনেন অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।